নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে নবাংশে বর্গোত্তম নবাংশ কাকে বলে। বর্গোত্তম নবাংশ কি করে নির্ণয় করবেন আপনারা? এই বর্গোত্তম নবাংশে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহ কিন্তু শুভ হয় এবং সেই গ্রহ কিন্তু মানব জীবনে নানা রকম শুভ ফল দিয়ে থাকে। সেই জন্যেই আপনাদের জ্যোতিষ যখন শেখাচ্ছি পুরোটাই শেখাচ্ছি বা শেখাবার চেষ্টা করছি যাতে সব কিছু আপনারা জানতে পারেন। আমার মোবাইল নম্বর এখানে দেওয়া রয়েছে, দেখুন 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা নট ভাগ্য পরিবর্তন। ভাগ্য পরিবর্তন কিন্তু আমি করতে পারি না, তবে ভাগ্যের যে বাধা বিপত্তি সেগুলো সমাধান করার চেষ্টা করি বা করি। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে ভাগ্য পরিবর্তন করে দাও, তাহলে হয়তো আমি সেটা করতে পারবো না, কারণ ভাগ্য পরিবর্তন আমি করতে পারি না। আর ভাগ্য পরিবর্তন যদি আমি করতে পারতাম তাহলে আমি নিজের ভাগ্য সবার আগে পরিবর্তন করতাম, যেটার দ্বারা সম্ভব না কোনো জ্যোতিষীর দ্বারা। একমাত্র ভগবান স্মরণ বা ভগবানই সম্ভব। ভগবানই পারবে মানুষের জীবন উন্নত করতে বা মানুষকে শুভ জিনিস বা শুভ মানুষের কিসে শুভ হয় সেইগুলো ভগবানের দ্বারাই সম্ভব। বাদ বাকি মানুষের দ্বারা বা মানুষের জ্যোতিষীর দ্বারা বা সম্ভব না, বা তান্ত্রিক বলুন বা জ্যোতিষ বলুন বা যে কেউ তাদের দ্বারা সম্ভব নয়, সে যদি ভগবান অবতার না হন। আসুন, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন। সবসময় একটা কথাই বলে রাখি, সৎভাবে আমি রোজগার করি। আমি এই অন্য জ্যোতিষীর মতো এই জাঁকজমক নেই আমার, বা ভাগ্য পরিবর্তন করার কোনো তো ক্ষমতা নেই। ভাগ্যের দিশা দেখাতে পারি, কোন দিশায় গেলে আপনি শুভ ফল লাভ পাবেন সেটা আমি আপনাকে দেখাতে পারি, বা কী কর্ম করলে বা কোন জিনিসে করলে আপনি শুভ ফল পাবেন সেগুলো আমি আপনাকে জানাতে পারবো। আপনার রোগ বিষয় সম্বন্ধে, অ্যাক্সিডেন্ট সম্বন্ধে, কিছু ভবিষ্যৎ যেটা জানানো যায়, তাও 100% জানানো যায় না, কোনো জ্যোতিষী পারবেন 100% জানাতে, তবে 70, 75, 80 পর্যন্ত জানানো যায়, করা যায়। এটা আমি যাদেরকে বলি বা যারা আমাদের কাছে আসে, আমার কাছে আমি সবাইকে একই কথা বলি। সবাই অনেক জায়গায় ঠকে এসেছে আমার কাছে, তারা বলছে হ্যাঁ আপনি যে বলেছেন সেগুলোই সঠিক। অন্য জায়গায় গিয়ে নানা রকমভাবে আমাদেরকে ফ্রড করেছে বা ভয় দেখিয়েছে, এই হবে সেই হবে, আগে এইসব নিন। আমরা সেই ভয়ে তাদের কথা বিশ্বাস করে অনেক কিছু নিয়ে ঠকেছে, যার জন্যে তারা ঠকে বলে না, অনেক সময় ভালো জ্যোতিষীর কাছে আসতে গেলেও ভালো সময় দরকার হয়। অনেক সময় দেখা যায় ভালো সময় নয়, অথচ আপনার ভালো জ্যোতিষীর সঙ্গে দেখা হলো না, আপনি আবার সেই খারাপ সময় খারাপ জ্যোতিষীর কাছে গিয়েই পড়লেন। খারাপ বলতে যারা ফ্রড করে, বেশিরভাগই তো এখন ফ্রড সবাই জানে, যার জন্য জ্যোতিষ সম্বন্ধে অনেকে যে শুভ ধারণা সেটা পাল্টে যাচ্ছে। তবে জ্যোতিষ যে শুভ কাজের জন্যই মানুষ ব্যবহার করে, সেটা যারা ভালো জ্যোতিষ তারা, বাদ বাকি কেউ হয়তো নিজের ভালো করার জন্য তারা জ্যোতিষী করছে বা তান্ত্রিকগিরি করছে বা মানুষকে ঠকাচ্ছে। যাই হোক, আজকে যে কথাটা বলতে আপনাদের জানাচ্ছি, বর্গোত্তম নবাংশ কোন গ্রহ কোনটায় থাকলে বর্গোত্তম নবাংশে অবস্থান বলে। এই যে আমি দেখাচ্ছি আপনাদের রাশিচক্র। ধরুন কোনো গ্রহ যদি জন্মকালীন, ধরুন মঙ্গল মেষে রইল, কত ডিগ্রিতে থাকলে বর্গোত্তম নবাংশে যাবে? ধরুন মেষে মঙ্গল 3 ডিগ্রিতে রইল, 3:20, 3:20 দিলাম, 3:20 দিলেই হয়ে যাবে। 3:20 অবধি মঙ্গল নিজের নবাংশে অবস্থান করে। চর রাশির প্রথম নবাংশ হচ্ছে সে নিজ নবাংশ, যেমন মেষ চর রাশি, অর্থাৎ মঙ্গল চর রাশিতেই আছে, তাহলে তার প্রথম নবাংশ হবে 3°20 যদি থাকে, তবে না হলে কিন্তু নয়। 3°20 পার হয়ে গেলে তাহলে কিন্তু মঙ্গল অন্য নবাংশে চলে যাবে।
তাহলে কোনো জাতকের জাতিকা যদি বর্গোত্তম নবাংশে গ্রহ আর বর্গোত্তমে থাকে বা বর্গোত্তম নবাংশে থাকে, তাহলে সেই গ্রহ শুভ হয়, এবং সে অশুভ গ্রহ আর শুভ গ্রহ তারা কিন্তু মানব জীবনে ভালো ফল দেয় বা শুভ ফল দেয়। এইখানে ধরুন এই রাশিচক্রে মঙ্গল লিখেছি 3.20 ডিগ্রি, তাহলে 3.20 ডিগ্রিতে থাকে, তাহলে নবাংশ চক্রে কিন্তু মঙ্গল এই মেষেই পড়বে। আমি এর আগে নবাংশ চক্র আপনাদের দেখিয়েছি। সেই নবাংশ চক্রে কিন্তু বলেছিলাম যে নবাংশ চক্রে চার্টও দিয়েছিলাম আপনাদেরকে, যে 3.20 ডিগ্রিতে যদি থাকে চর রাশি যে কোনো গ্রহ, শুধু মঙ্গল না, এখানে যে কোনো গ্রহ যদি 3.20 ডিগ্রিতে থাকে, সে নবাংশ চক্রে মেষ রাশির ক্ষেত্রে এইখানেই পড়বে, কারণ মেষ রাশি চর রাশির প্রথম নবাংশ নিজের নবাংশই হয়। এবার যদি এটা হয়ে গেল আপনার বর্গোত্তম নবাংশ, তাহলে এখানে মঙ্গল মেষ রাশিতে জন্মকালীন অবস্থান করেছে, এবং নবাংশ চক্র মঙ্গল মেষ রাশিতে, অতএব মেষ রাশিতে মঙ্গল একটা মানে শুভ বর্গ পেয়েছে, মানে যেটাকে আমরা বলি বর্গোত্তম নবাংশ। এই নবাংশ থাকার জন্য মঙ্গল কিন্তু আপনাকে নানা প্রকার ফল দেবে। এবার লগ্ন হিসেবে যদি মঙ্গল শুভ হয়, তাহলে কিন্তু সেই মঙ্গল আপনার জীবনে নানা রকম শুভ ফল দেবে, এবং মঙ্গলের কারকতা অনুযায়ী ফল দেবে। মঙ্গল কোন কোন কারকতায় ফল দেয় সেগুলো আপনাদের এর আগে জানিয়েছি আমি। মঙ্গলের কারকতা, মেষ রাশির কারকতা। এবার ধরুন কারো লগ্ন যদি এই কর্কট হয়, তাহলে মঙ্গল হচ্ছে দশমপতি। ধরুন এই দশমপতি মঙ্গল যদি বর্গোত্তম নবাংশ হয়, তাহলে এই মঙ্গল কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে, ভীষণ। এবং এই মঙ্গল আবার চতুর্থে দৃষ্টি দিচ্ছে। চতুর্থে দৃষ্টি দেওয়ার জন্য দেখুন এই মঙ্গলের দৃষ্টি লগ্ন থেকে চতুর্থে যদি মঙ্গল দৃষ্টি দেয়, আর মঙ্গল শুভ আছে, অতএব আপনার এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি দেওয়ার জন্য চতুর্থে, দশম থেকে মঙ্গল সরাসরি দৃষ্টি দিচ্ছে চতুর্থে, আপনার কিন্তু গৃহ যোগ আছে বা গৃহ হবে আপনার, কারণ এখানে মঙ্গল খুবই শুভ বর্গোত্তমে আছে, বর্গোত্তম নবাংশে, কারণ মঙ্গল নবাংশ চক্রে মেষ রাশিতে আছে। এরকমভাবে সমস্ত গ্রহ যদি আপনার বর্গোত্তম নবাংশে, বা সব গ্রহ তো একসঙ্গে বর্গোত্তম নবাংশে হয় না, সেগুলো মহা ঋষি মুনি বা অবতার যারা তাদের হওয়া সম্ভব, তাও হয় না, সবারই হয় না। তো এইভাবে যদি আপনারা বিচার করেন, তাহলে কিন্তু এই বিচারের ফল দারুণ মিলে যাবে। এবং এই মঙ্গল কিন্তু রাজযোগের কারক গ্রহ হয়েছে, দশমপতি দশমে, এবং এই মঙ্গল আপনার সমস্ত ক্ষেত্রে, সরকারি চাকরি হোক আর যে কোনো চাকরির ক্ষেত্রে, মঙ্গল যেসব চাকরি মানুষকে জীবনে দেয়, সেই সব চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাকে দারুণ শুভ ফল দেবে মঙ্গল দশমপতি দশমে এবং নবাংশ চক্রে নিজে গৃহে অবস্থার জন্য, যেটাকে আমরা বলি বর্গোত্তম নবাংশে অবস্থানের জন্য। এবার যে কোনো গ্রহ যদি বর্গোত্তম নবাংশে থাকে, সেই গ্রহ কিন্তু আপনাকে শুভ ফল দেবে। সেটা লগ্ন হিসেবে যদি শুভ হয়, তাহলে আরও ভালো, যেহেতু কর্কট লগ্নে শুভ গ্রহ মঙ্গল দশমপতি হিসাবে, সেই হিসাবে মঙ্গল কিন্তু আপনার পক্ষে ভীষণ শুভ। এবং মঙ্গল কর্কট লগ্নে পঞ্চমপতিও বৃশ্চিক, দেখুন বৃশ্চিকও জাতকের পঞ্চমপতি, অর্থাৎ সন্তানের জায়গা বা লেখাপড়া, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, এবং দশম এবং চতুর্থের দৃষ্টি, এবং ধরুন এই পঞ্চমের দৃষ্টি এবং এই লগ্নে দৃষ্টি থাকার জন্য এই মঙ্গল কিন্তু আপনাকে দারুণভাবে শুভ ফল দিয়ে যাবে। মঙ্গলের দশা অন্তর্দশা যদি সেই সময় আপনার পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। এরকমভাবে আপনি যদি বর্গোত্তম নবাংশ কীভাবে হয় আমি একটা দেখিয়ে দিলাম। এরকম সব গ্রহের বর্গোত্তম নবাংশ দেখি, নবাংশ রূপ আপনাদের এর আগে আমি দেখিয়েছি যে কোন গ্রহ
কোন নবাংশে কোন কত ডিগ্রিতে কোন ঘরে কোন গ্রহ কত ডিগ্রিতে থাকলে কোন নবাংশে অবস্থান করে। আপনাদের এর আগে দেখিয়েছি নবাংশ চক্র। এবার আমি আপনাদের বলতে যাচ্ছি যে বর্গ দশবর্গ গণনা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন হোরা দেখিয়েছি, তারপরে দেকান দেখিয়েছি, আপনাদের এই নবাংশ তো আগেই দেখিয়েছি। এরকমভাবে আস্তে আস্তে আমি দশবর্গ গণনাটা দেখাবো আপনাদের কীভাবে করতে হয়। দশবর্গান্ত গ্রহ যদি নিজ ক্ষেত্র বা নিজ নবাংশে প্রাপ্ত হয় বা বর্গ বলে যদি বলীয়ান হয়, এই বর্গ বলে বলীয়ান বলি না আমরা, এই বর্গ বলে বলীয়ান, সেই গ্রহ কিন্তু মানব জীবনে দারুণ শুভ ফল বয়ে আনে এবং তার দশা অন্তর্দশার সময়। দশবর্গগত গ্রহগণ কীরকম? এই গ্রহগণের যদি মানে পারিজাত বর্গ, প্রথমে আসছি পারিজাত বর্গ, গ্রহগণ যদি দুটো বর্গ প্রাপ্ত হয়, দুটো বর্গ প্রাপ্ত করলে একটা হচ্ছে স্বক্ষেত্রে যদি থাকে তাহলে এক বর্গ, মানে স্বক্ষেত্রে এক বর্গ হয়, বা তুঙ্গ ক্ষেত্রে থাকলে এক বর্গ হয়। হ্যাঁ, এবার যদি শত্রু গৃহে মিত্র গ্রহ হিসাবে তাদের বর্গ হিসাবে হয়। এবং যদি গ্রহগণ মানে নিজ দুই বর্গ, স্বীয় দুই বর্গ প্রাপ্ত হয়, তাহলে সেই গ্রহগণকে কী বলে? পারিজাত বর্গ। পারিজাত বর্গ লাভ করে। কোনো গ্রহ যদি স্বীয় তিন বর্গ প্রাপ্ত হয়, তিন বর্গ কীরকমভাবে প্রাপ্ত হয়? এই যে বললাম, যদি নিজের ক্ষেত্রে থাকে এক বর্গ, তারপরে নিজের নবাংশে থাকে দুই বর্গ, তারপরে ধরুন বন্ধু হোরায় থাকে তাহলে এক বর্গ, মানে তাহলে হোরা ক্ষেত্রে রবির হোরা পড়ল, রবির হোরা মঙ্গলের পক্ষে শুভ। এরকম আবার আরও যে বর্গ আছে সেগুলো আমি দেখাবো। তবে দেকানের ক্ষেত্রে যদি আপনার নিজের দেকানে পড়ে, যে দেখালাম যে মঙ্গলের দেকানেই হচ্ছে, মঙ্গল স্বক্ষেত্রে আছে এবং মঙ্গল নবাংশ চক্রে নিজের ঘরে আছে, তাহলে তিন বর্গ প্রাপ্ত হয়ে গেল। এই তিন বর্গ প্রাপ্তকে উত্তম বর্গ বলে। এরকমভাবে যেমন যারা কোনো গ্রহ যদি চার বর্গ প্রাপ্ত হয় তাহলে তাকে গোপুর বর্গ বলে। কোন গ্রহ যদি পঞ্চবর্গ প্রাপ্ত হয় তাকে সিংহাসন বর্গ বলে। এরকম পরপর আসছে এরকম দশবর্গ। আমরা যেটা বলে থাকি যে দশবর্গে যদি গ্রহগণ বর্গ বলে বলীয়ান হয় তাহলে কিন্তু তারা শুভ ফল দেয় এবং তাদের দশা অন্তর্দশায়। এবার দশা অন্তর্দশা যদি নাও আসে তাহলে প্রত্যন্ত দশাও আসবে, দশা অন্তর্দশা তো আসবেই, দশা যদি না আসে তাহলে অন্তর্দশা আসবে এবং শুভ গ্রহ মানে বন্ধু গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু আপনার সেই ফলটা দিয়ে যাবে। এই হচ্ছে বর্গোত্তম গ্রহের আপনার শুভ ফলের কারকতা। এবং সেই বর্গোত্তম গ্রহ সে লগ্ন হিসাবে যদি শুভ হয় তাহলে খুবই ভালো, এবং যদি লগ্ন হিসাবে শুভ নাও হয় কোনো গ্রহ, তবুও কিন্তু সে খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। কারণ সব গ্রহ বর্গোত্তমে যদি ভালো থাকে তারা কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। এটা এই জন্যই বলা হয় বর্গোত্তম বা বর্গ নবাংশ বা বর্গক্ষেত্র, নিজের ক্ষেত্র, দশক্ষেত্র, মানে যে কটা দশম বর্গ বা ষোড়শ বর্গ, যেই বর্গগুলো করা হবে, এটা আমি হোরা দেখিয়েছি, নবাংশ দেখিয়েছি। এবার ক্ষেত্র তো আপনারা জানেন, নিজ ক্ষেত্র। এবার তৃতীয়াংশ দেখাবো, তারপরে আপনাকে দেখাবো সবই আস্তে আস্তে। দশবর্গ, ষোড়শবর্গ সবই আছে, দশমাংশ আছে, দ্বাদশাংশ আছে, আপনার ষষ্ঠাংশ আছে, সপ্তমাংশ আছে। ক্ষেত্র তো জানেনই যে নিজের ঘর হয়েছে নিজের ক্ষেত্র। হোরা হচ্ছে দেখিয়েছি আপনাদের, তারপরে আসছে দেকানও দেখিয়েছি। এবার দেখাবো সপ্তমাংশ, তারপরে নবাংশ দেখিয়েছি এর আগে, দশাংশ দেখাবো, দ্বাদশাংশ দেখাবো, ষোড়শাংশ দেখাবো, ত্রিংশাংশ দেখাবো এবং ষষ্ঠাংশ দেখাবো। এবং এইগুলো হয়ে গেলে দশবর্গে যদি কোনো গ্রহ, দশবর্গ তো কোনো গ্রহ প্রাপ্ত হয় না, তাহলে 3-4 বর্গ প্রাপ্ত হয়, তাতেই মানুষের জীবনে সেই গ্রহ নানা রকম শুভ ফল নিয়ে আসে।
আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন সঠিক উপায়ে, সঠিক বস্তু দ্বারা এবং সঠিকভাবে বিচার করে আপনাদের সমস্যা যা থাকে সেগুলো সমাধান করে থাকি। যারা আমার কাছে এসেছেন তারা জানেন। তার জন্যে আমি আপনাদের উপর কোনো প্রেশার সৃষ্টি করি না যে আমার থেকে নিতে হবে বা আমাকেই দিয়ে সব কিছু করাতে হবে। সেগুলো আমি অন্যান্য জ্যোতিষীর মতো সেগুলো করি না। আমি আমার ফিস নিই এবং কেউ যদি নিতে চায় আমার কাছ থেকে তখন দিই। তাছাড়া আমি কিন্তু কারো প্রেশার সৃষ্টি করে আমার থেকে কোনো জিনিস, বস্তু বা স্টোন বা যে কোনো জিনিসগুলো নিতে কিন্তু আমি বলি না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। নমস্কার।